আমার নিজের জীবন থেকে একটা সুন্দর শিক্ষা পাইছি, সেটা হচ্ছে এই যে যদি কাউকে কিছু না দিতে পারেন তাকে বাস দেওয়ার চেষ্টা করবেন, উপকার করবেন না। উপকার করলে মানুষ 2 দিন মনে রাখে, কিন্তু যদি কাউকে আপনি বাস দেন সে সারা জীবনই মনে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ। যাই হোক, আসলে কথাটা এই জন্য বললাম, আমি একটা অফিসে জব করতাম। আমি অনেকবার বলছি আপনারা আসলে ওইভাবে আমাকে সাপোর্ট করেন না। যাই হোক, রিজিকে যেটুকু আছে সেটুকুই হবে, আলহামদুলিল্লাহ। আমি এই নিয়ে কিছু মনে করি না। আমি যে অফিসটায় জব করতাম ওখানে আমি 1 মাসের বেতন পাইতাম। 2-3 মাস ঘোরানোর পরে অবশেষে আমার মা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তো আমি ওনাদের জানানোর পরে মনে করেন সেভাবে একটা রেসপন্স করে না, টাকা নাই, এই নাই সেই নাই। আমি ওখান থেকে চলে আইছি। তাহলে আমার গুরুত্বটা তোরা দিয়ে আমার টাকাটা 1 মাসের টাকাটা দিয়ে দিল, তো আর তো দেশটা চলতেছে, সব কিছু চলতেছে। তো আমি একদিন একটু শক্ত কথা বলছি যে বসের হচ্ছে মা, উনি জেলে গেছিলো, ওনার কথা একটু বললাম। তো সেটাই হচ্ছে গায়ে লেগে গেছে। যাই হোক, পরে আমার ডেকে আমার টাকাগুলো দিয়ে দিছে। যাক, আলহামদুলিল্লাহ, আর বেশি কথা নাই, এই আর কি। তো আমি ওখানে থাকতে ওদের জন্য অনেক কিছু করছি, ঠিক আছে। আমি ঘর মোছা মানে রুম ঝাড়ু দেওয়া থেকে শুরু করে আমি বাথরুম পরিষ্কার পর্যন্ত সব কিছু করছি। আমি 1 মাসের মতো ওদের রান্না করে খাওয়াইছি, অফিস সামলাইছি, সব কিছুই। আর তারপরও আমি ওদের মন পাইনি। এখন বর্তমান যে মেয়েটা রাখছে, সেই মেয়েটা মানে ওখানে মেহমানদের চা পর্যন্ত বানাইতে হইতো। দিনের ভিতরে যদি 100 মানুষ আসবে, ম্যান পাওয়ার অফিস বলে কথা, সেখান তো একভাবে লোকজন বিদেশ যাওয়ার জন্য লোকজন আসে, আপনারা জানেন। তো লোকজন আসবে, চা বানাবো, দিনের ভিতরে আমার কাপটা যদি একটু ময়লা থাকতো তাহলে সবাই মিলে আমার কিভাবে বলতো। আর এখন কাপ নোংরা থাকে, সব কিছুই নোংরা। তারপরেও এখন কেউ ডেকেও একটা কথা বলে না। মাশাআল্লাহ, এই হলো আসলে যোগ্যতা। আমার হয়তো বা যোগ্যতা ছিল না, কি আমার হয়তো অত রূপ যৌবন নাই, এই জন্য আমি পারলাম না। দোয়া করি দিন শেষে সবাই ভালো থাক, আমার একটু দিনটা কষ্টে যাবে, এই তাছাড়া কিছু না। আমার বিনা কারণে আমার ওখান থেকে বের করে দিয়ে আমাকে আউট করে দিয়ে ওই মেয়েটাকে ইন করলো। দেখেন দূরের ভিউটা জাস্ট অসাধারণ। আসলে এই এলাকাটা না ফুল টু ফুল গ্রাম। এই আমার আসলে শহর মনেই হয় না, রাত 9টা-10টার পরে একদম টোটালি গ্রামটা শ্মশানঘাটের মতো নীরব হয়ে যায়। মানে কোনো চতুর্দিকে কোনো আওয়াজ থাকে না। খুব সুন্দর না ঢাকা শহরে থেকেও? এই যে দেখেন, আমি হাম্বল আর কি। যাই হোক, এই দেশে থাকতে ইচ্ছা করে না, যে দেশে 10,000 টাকা চাকরি পাওয়ার জন্য নিজের স্বাস্থ্যকে অবমাননা করে, স্বাস্থ্যের খোঁটা শুনতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।